হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সহেলির রান্নাবান্না। আজ আবারও হাজির হয়ে গেছি একটা দারুণ স্বাদের খুব মজার একটা রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো ভাজা মুগের ডালের পুলি পিঠে। যেহেতু শীত পড়ে গেছে তো এখন তো নানা রকমের পিঠে সব বাড়িতেই কিন্তু হতে থাকবে। তো তাই ভাবলাম আজ এই মুগের ডালের পুলি পিঠেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই ভাজা মুগের পুলিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম মুগের ডাল, 200 গ্রাম চালের গুঁড়ো, 200 গ্রাম ময়দা, একটু নারকেল কোড়ানো। নারকেল কোড়ানোটাকে প্রথমেই আমি ছাই মেরে নেব। তার জন্য আমি এখানে একটা নারকেল পুরো নিয়েছি। তার মধ্যে আমি 1 বাটি চিনি, 1 বাটি আমুল স্প্রে দুধ, 1 চামচ ঘি দিয়ে প্রথমেই নারকেলটাকে ভালো করে ছাই মেরে নিচ্ছি। নারকেলটাকে কিন্তু ছাই মেরে মেরে একদম লাল করে নিয়েছি। এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে মুগের ডালটাকে ঢেলে দিয়েছি। মুগের ডালটাকে খুব সুন্দর লাল করে ভেজে নিচ্ছি। তারপরে উষম গরম জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়ে মুগের ডালটাকে সিদ্ধ হতে বসিয়ে দেব। তবে এখানে পুরো পরিমাপ মতো জল দিতে হবে। 2 বাটি জল দিলেই কিন্তু এখানে সবটাই পুরোপুরি ঠিকভাবে হয়ে যাবে। তো 1 বাটি ডাল যেহেতু নিয়েছি তার জন্য আমি প্রথমে 2 বাটি জল দিয়েছি। এই জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে। গরম জল দিলে ডালটা খুব সুন্দর সিদ্ধ হবে। আর এদিকে একটা ছোট হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি 1 বাটি জল আর 2 বাটি চিনি দেব। চিনি দিয়ে আমি একটা চিনির শিরা বানিয়ে নেব। এই এক তারের একটা শিরা তৈরি করে নিতে হবে। আর চিনির শিরাটা যখন ফুটবে এর মধ্যে একটা আমি এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, তাতে খুব সুন্দর একটা সেন্ট হবে। এদিকে চিনির শিরাটা তৈরি হয়ে যাক, ততক্ষণে আমি মুগের ডালটাকে একটু রেডি করে নিচ্ছি। তো এদিকে দেখুন ডাল কিন্তু উপর থেকে গেঁজা উঠতে শুরু করেছে। ডাল যখন ফুটবে এই গেঁজাগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। মিনিট 15 পর ডাল কিন্তু খুব ভালোভাবে আমার সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন জলটাও কিন্তু খুব মাপে হয়ে গেছে। যদি আপনাদের জল প্রয়োজন হয় তো আলাদা করে আপনারা একটু গরম জল দিয়ে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ডালে কিন্তু এখনও অনেকটাই জল রয়েছে। এই জলটাকে কিন্তু আমি আরও শুকনো করে নেব। আর এই ডাল যখন ফুটবে তখন এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। বড় চামচের 1 চামচ ঘি দিলাম। এই ঘিটা দেওয়ার জন্য এই মুগের পুলিটা খেতে দুর্দান্ত স্বাদের হবে। তো ঘিটা ভালো করে নেড়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি যতটা পরিমাণ চালের গুঁড়ো দেবো সেই আন্দাজ করেই আমার কিন্তু এখানে লবণটা দিতে হবে। তো লবণ আর ঘি খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। ঘিটা যখন খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়োটা। চালের গুঁড়ো ছাড়া আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। চালের গুঁড়ো দিয়ে করলে এই কিন্তু একটা দুর্দান্ত টেস্ট হয়, আর ময়দা দিয়ে করলেও সেটাও খেতে ভালো লাগবে। তো চালের গুঁড়ো দেওয়ার পর আমি খুব ভালো করে ডালের সঙ্গে এটা মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু এই গরম থাকতে থাকতেই করে নিতে হবে। তবে এই সময় কিন্তু গ্যাস একদম কমানো থাকবে। দেখুন চালের গুঁড়ো কিন্তু ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটু নামিয়ে নেব, একটু ঠান্ডা করে নিয়ে খুব ভালো করে মেখে নেব। তো এটাকে আমি একটু নামিয়ে নিয়েছি। এবার একটা থালার উপরে এটাকে ঢেলে নিচ্ছি। থালার উপরে ঢেলে নিলে আমার মাখাতে সুবিধা হবে। তো দেখুন থালার উপরে আমি ঢেলে নিয়েছি। এবার এটাকে একটু হাতে জল দিয়ে মাখিয়ে নেব, কারণ যেহেতু খুব গরম ছিল তো তার জন্য হাতে একটু জল না নিলে এটা হাত মাখানো যাবে না, আর হাতটাও পুড়ে যাবে। তো তার জন্য আমি একটু হাতে করে জল নিয়ে জল ছড়া দিয়ে দিয়ে এটাকে মেখে নিচ্ছি। তো চালের গুঁড়ো আর ডালের মিশ্রণটা আমার কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। দেখুন পুরো গাটা তেলতেলে হয়ে গেছে। এরকম সুন্দর করে মেখে নিতে হবে। যত বেশি ভালো করে মাখা হবে তত কিন্তু পুলিগুলো খুব সুন্দর ভাজা হবে আর ভালোও হবে খেতে। যদি খুব ভালো করে মাখানো না হয় তাহলে কিন্তু পুলিগুলো ফেটে যাবে। তো আমি এখানে ছোট ছোট সাইজের করে একটা বল তৈরি করে নিচ্ছি। আপনারা যেমন চাইবেন আপনারা তেমন সাইজের করে নিতে পারেন। তবে এটা একটু খেয়াল রাখতে হবে, যখন এটা পুলিগুলো করা হবে তখন কিন্তু এটা অনেক সময় ফেটে যায়। তো তার জন্য খুব ভালো করে একটু মাখাতে হবে। তো আমি লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে একটু গোল গোল করে সাইজ করে নিচ্ছি। এবারে দেখুন আমি যে লেচিগুলো কেটে রেখেছি তার থেকে একটা লেচি নিয়ে প্রথমে একটু বাটির মতো শেপ দিয়ে
তার মধ্যে নারকেলের পুরটা ভরে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পুরটা ভরার সময় কিন্তু বাটিগুলো প্রায় ফেটেই যাচ্ছে, তবে এটা কিন্তু খুব সাবধানে করতে হবে, তাহলে আর বাটিগুলো ফাটবে না। আর নারকেলের ছাইটা যদি আপনারা বলেন লাল হয়েছে কেন, এটা কিন্তু অনেকক্ষণ ধরে কড়ায় নাড়লেই কিন্তু এটা লাল হয়ে যাবে, গুড় দেওয়ার দরকার হবে না। আমি এখানে একটু বেশি সময় ধরে নাড়িয়েছিলাম, তার জন্য এটা লাল হয়ে গেছে। চাইলে আপনারাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো দেখুন আমি এইভাবে পুলির আকারে গড়ে নিচ্ছি, তবে এটাকে আমি কোনো রকম ডিজাইন করব না, এইভাবে হাতে করে একটু পাকিয়ে নেব। দুটো সাইজের মুখ একটু সূচ করে দিয়ে আমি এইরকমভাবে হাতে মুঠো মেরে মেরে সাইজ করে নিচ্ছি। আর এই পুলিটা করার সময় কিন্তু হাতে একটু ময়দা বুলিয়ে নিতে হয়, তো তার জন্যই আমি ময়দাটা নিয়েছিলাম। এইগুলো পুলি করার সময় হাত তো একদম ভিজে ভিজে হয়ে যায়, তো তার জন্য ময়দা নিয়ে করলে পুলিটা খুব তাড়াতাড়ি সহজভাবে করা যায়। তো তার জন্য এখানে আমি ময়দাটা নিয়েছি। আলতো হাতে আমি এই পুলিগুলোকে রেডি করে নিচ্ছি। তো আমি আরও একটা পুলি করে আপনাদের দেখাচ্ছি। তো এইভাবে খুব আস্তে আস্তে পুলিগুলো ভরে আমি রেডি করে নিচ্ছি। পিঠেগুলো করার সময় ভিতরে নারকেলের পুরটা কিন্তু খুব কম করে দিতে হবে, না হলে ফেটে কিন্তু সবটাই বেরিয়ে যাবে। যেহেতু এটা ভাজা হবে, তো তার জন্য ফেটে বেরিয়ে যাবে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে। এবার এদিকে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম থাকতে থাকতেই এগুলো কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো আমি এখানে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। 2 থেকে 3 মিনিট পরে দেখুন বেশ গায়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমি হালকা করে গ্যাস কমিয়ে দিয়ে ভেজে নেব। যদি গ্যাস পুরো জোরে দেওয়া থাকে গ্যাসের ফ্লেমটা, তাহলে কিন্তু সবটা পুড়ে যাবে। যেহেতু এটা মুগের ডাল দিয়ে করা হচ্ছে, তো পুড়ে গেলে সেটা কিন্তু জিনিসটা ভালো লাগবে না খেতে। তো তার জন্য গ্যাস সম্পূর্ণ কমিয়ে দিয়েই এই ভাজাগুলো খুব আস্তে আস্তে ভেজে তুলে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। তো দেখুন গা কিন্তু অনেকটাই লাল হয়ে গেছে। আমি আরও একটু লাল করে নেব, যেহেতু এটা চিনির রসে ফেলা হবে, তো একটু লাল হলে খেতেও বেশ মুচমুচে হবে, আর অথচ ভিতরটা রসালো, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তো তার জন্য আমি এখানে বেশ লাল করেই ভেজে নেব। তো দেখুন খুব সুন্দর কিন্তু লাল হয়ে গেছে। তো এবার আমি এই রকম পর্যায়ে এলে তুলে নেব। এই ভাজা পুলিগুলো এই রকম শুকনোও খাওয়া যায়, তাতেও কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। আরও যেগুলো বাকি ছিল আমি সেই বাকি পুলিগুলোও দিয়ে দিচ্ছি। এগুলোকেও একটু হালকা করে গ্যাস কমিয়ে দিয়ে ভেজে নেব। এদিকে দেখুন চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে। এই চিনির শিরার মধ্যে ভাজা পুলিগুলো দিয়ে দিচ্ছি। যদি এই সময় আপনাদের চিনির শিরাটা ঠান্ডা হয়ে যায়, তাহলে গ্যাস জ্বালিয়ে একটু গরম করে নিতে পারেন। এখানে চিনির শিরাটা আমার খুবই গরম ছিল, তার জন্য আমি আর গ্যাস জ্বালালাম না। তো একেবারে দিয়ে মিনিট 5 এই রসের মধ্যেই ফেলে রেখে দেব, তাতে কিন্তু রসটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তো এই ভাজা মুগের পুলি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। যারা নতুন দেখছেন তারা প্লিজ তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার জন্য। আজকের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাইয়ের কিন্তু ভীষণ পছন্দ হবে। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই কিন্তু সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।